এখানে আমি 3 কেজি গরু গোশ নিয়েছি। গোশগুলো আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ, আদা ও রসুন বাটা আমি একসাথে মেশ করে নিয়েছিলাম ব্লেন্ডারে। আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, আমি আরও একটু জিরার গুঁড়া বাড়িয়ে দিলাম। নিয়েছি কিছু টেস্টিং সল্ট, নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, এখানে নিয়েছি ব্রেস্তাগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। অল্প 1 মুঠ দিয়েছি কাঁচা পেঁয়াজ। এখানে টক দই নিয়েছি 1 কাপ পরিমাণ। শাহি জিরা আমি বেটে নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি 1/3 কাপ টমেটো সস নিয়েছি, সেটি দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি, যেটাতে আমি ব্রেস্তা ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই আমি ব্যবহার করছি। এখানে আমি বাদাম, তারপরে কাজু বাদাম সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়েছি। এখন ভালো করে ম্যারিনেটটা করে নিতে হবে। আমি মরিচের গুঁড়োটা একটু পরে দিব, যেহেতু আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, একটু হাত জ্বলার সম্ভাবনা থাকে। স্বাদ অনুযায়ী নিয়েছি চিনিটা একটু আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করব, সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলাম, কারণ আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেজন্য সাদা গোলমরিচের গুঁড়োটাও মোটামুটি অনেকটা ঝাল। এখন আমি রেখে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথে চুলাটা জ্বালিয়ে রান্নাটা করে নিতে পারেন। যদি আপনার হাতে অনেকটা সময় থেকে থাকে, তাহলে একটু ম্যারিনেট করে রেখে দিবেন 1 ঘন্টা কিংবা অথবা আধা ঘন্টা। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা আমি শুধু বোটা ফেলে নিয়েছি। আমরা তো অনেক সময় ছোটোখাটো রান্নাটা দেখায় থাকি, কিন্তু এরকম বড় ধরনের রান্নাটা খুবই কম দেখানো হয়। যদি আপনার বাসায় 10, 15, 20 জনের মতন মেহমান চলে আসে, তখন কি করবেন? এখন এইখানে যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি রান্নাটা কিন্তু মেজারমেন্টগুলো প্রত্যেকটা মেজারমেন্টেই ঠিক করে করতে হবে। আমার চ্যানেলে আমি অনেকগুলো বিরিয়ানির রেসিপি দিয়েছি, আমি কাচ্চি রেসিপিটাও দিয়েছি। যদি আমার এই টিপসগুলো আপনারা ফলো করেন, তাহলে কিন্তু খুব সহজেই এরকম বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। আমার বাসায় যেহেতু 10 থেকে 15 জন মেহমান আসছে, আর আমার বাসায় আছে কিছু সদস্য, সবাই মিলে আমরা টোটাল 20 জনের মতো আমরা খাবো। এজন্য কিভাবে এতটুকু রান্না করে নিতে পারবেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে 3 কেজির একটু বেশি নিয়েছিলাম গরু গোশ। এখানে 3.5 কেজি নিয়েছি পোলার চালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এই ক্ষেত্রে মাংসটা পুরোপুরি রান্না করে নিয়েছি। এখন আমি চালগুলো কিন্তু একটু ভালো করে ভুনা করে নেব মাংসটার সাথে। আর এখানে খেয়াল রাখতে হবে, যখনই বিরিয়ানি রান্না করেন, তেহেরি, খিচুড়ি, যেটাই রান্না করেন না কেন, পানির পরিমাণটা এখানে বুঝে শুনে দিতে হবে। যদি আপনি 3 কেজি চাল হয়, তাহলে 6 কেজি পরিমাণ পানি দিতে হবে। আর যদি 3.5 কেজি চাল হয় কিংবা 4 কেজি হয়, সেখানে আপনি হাফ কেজি পরিমাণ পানি বাড়াতে পারেন, 6.5 কেজি দিবেন। আর যদি মাংসটা পুরো রান্না করার পরে একটু ঝোল পরিমাণ থাকে, তাহলে এখানে আপনি 6 কেজি পানি দিলেই এনাফ, আর বেশি লাগবে না। তাহলে আপনার পোলাওটা একদম বিরিয়ানিটা ঝরঝরা হবে। সবসময় মনে রাখবেন, বিরিয়ানি রান্না করার সময় একটু হাতে পানি রেখে দিবেন। পানি একটু কম হলে সমস্যা নাই, সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর একটু দমে দিয়ে দিবেন। দেখবেন আপনার বিরিয়ানি রান্না করা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোনো বাবুর্চির চিন্তাও করতে হবে না। আপনি একবার এই টিপসটা ফলো করবেন, দেখবেন আপনার বিরিয়ানিটা অনেক সুন্দর হবে।
আমি ভাবলাম আমি অনেক বিরিয়ানির রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, তারপরেও মনে হলো যে আমার দর্শকদের সাথে আজকেও আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। এজন্য আপনাদের সাথে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। প্লিজ যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পরিবারের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এক্ষেত্রে কিন্তু আমি চুলার আঁচ একদম মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম দমে দিয়ে। দেখুন কি সুন্দর জড়জড়া হয়ে গেছে। এখানে আরও একটি টিপস আছে, সে হলো সবসময় বিরিয়ানির পানিটা বলক দিয়ে দিতে হবে। যদি একটু চাল চাল থাকেও এখানে ভয় পাওয়ার কিছু নাই, চুলার আঁচ একদম মিডিয়ামে দিয়ে দিবেন, দেখবেন ঝরঝরা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে।